নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেবশ্রী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, আজকে শনিবার, নিরামিষ পথ একটা রান্না করে দেখাবো তোমাদেরকে। পটলের রেসিপি করব। তার জন্য পটল আমি কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। লাগছে চিড়ে, টক দই, একটা তেজপাতা, গোটা জিরে, শুকনো গুঁড়ো লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, লাগছে মিষ্টি, লাগছে নুন, টমেটো পেস্ট করে রেখেছি, আদা পেস্ট করে রেখেছি, আর লাগছে হচ্ছে গরম মশলা। এটা আমি শিলনোড়ায় বেটে রেখেছি। তো চলো, সঙ্গে থাকো বন্ধুরা। দেখো, আমি কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। কড়াতে এবার চিড়েটা আমি দিয়ে হালকা করে ভেজে নেব। চিড়েটা হালকা করে আমি ভেজে নেব শুকনো খোলায়। শুকনো খোলায় এরকম হালকা করে ভেজে আমি তুলে নেব। শুকনো খোলা এরকম করে ভেজে তুলে নেব। সঙ্গে থাকো তোমরা। এই যে চিড়েটা আমি ভাজা ভাজা করে নিয়েছি। তোমরা দেখলেই তোমরা বুঝতে পারবে কাঁচা গন্ধটা যেন চলে যায়, সেরকমভাবে তোমরা ভাজবে একটু লালচে লালচে করে। তো আমি এই চিড়েটা আমি তুলে নেব। তুলে আমি আসছি, সঙ্গে থেকো। দেখো বন্ধুরা, আমি চিড়েটা তুলে নিয়েছি। এই যে চিড়েটা দেখছো লাল লাল করে আমি ভেজেছিলাম, সেই চিড়েটা আমি তুলে নিয়েছি। তুলে আমি ওই কড়াতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি পটলগুলো সব ভেজে নেবো এক এক করে। পটলগুলো সব ভেজে তুলে নেবো এক এক করে। তো থাকো সঙ্গে। তো দেখো, আমার তেল গরম হয়ে গেছে। তেল আমার গরম হয়ে গেছে। আমি এক এক করে যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম পটলগুলো, সেই পটলগুলো আমি এবার এক এক করে ভেজে নেব। সঙ্গে থাকো, স্কিপ করো না ভিডিওটা সবাইকে ফুল ওয়াচ করার আমি অনুরোধ রাখলাম। সবাইকে, আমার ইউটিউব পরিবারকে, যারা আমার সাথে আছে, যারা আমার পাশে আছে, তাদেরকে আমি যে কটা আমি রান্নার ভিডিও দিয়েছি, লং ভিডিও, সবাই একটু ফুল ওয়াচ করে দিও, যাতে আমি এগিয়ে যেতে পারি। তোমরা যদি পাশে না থাকো, আমি একদম এগিয়ে যেতে পারবো না। আর আমি এত বুঝি না এইসব ব্যাপারে। অনেকের কাছে আমি বকা খাই, অনেক কিছু আমি বুঝি না। তো তোমরা একটু পাশে থেকো, আমাকে এগিয়ে চলার শক্তি দিয়ে। তোমরা পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না। তো আমি জানি তোমরা আমার পাশে থাকবে, তোমরা সবাই আমার পাশে থাকবে, এইটুকুনি আমি মনে বিশ্বাস করি যে তোমরা সত্যি আমার পাশে থাকবে। আর এদিকে দেখো, গরম জল আমি বসিয়ে দিয়েছি। আমি তরকারিতে গরম জলই আমি দিই, যে কোনো তরকারি করি না কেন আমি গরম জলটাই ব্যবহার করি। তো গরম জলটা বসিয়ে দিয়েছি, উষ্ণ গরম জল। আমি নামিয়ে নেবো একটু পরে। তো দেখো, পটলগুলো ভাজা হচ্ছে। পটলগুলো একটু লাল লাল করে আমি ভেজে নেব। সঙ্গে থাকো।
আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। এই যে লাল লাল করে পটলগুলো আমি ভেজে তুলে নেবো। এই যে সব পটল আমার ভাজা হয়ে গেছে, সব পটল ভেজে নিয়েছি। তো সঙ্গে থাকো, কেউ স্কিপ করো না, সঙ্গে থেকো। তো দেখো আমি পটলগুলো সব তুলে নিয়েছি। এই যে সব পটল আমি তুলে নিয়েছি। ওই তেলেই আমি একটা তেজপাতা আর একটু গোটা জিরে দিয়ে দেবো। গোটা জিরে আর তেজপাতা আমি দিয়ে দেবো। এদিকে ডাল হচ্ছে। আজকে শনিবার, একদম নিরামিষ পদ্ধতিতে আমি রান্না করছি, রসুন পেঁয়াজ ছাড়া, একদম নিরামিষ পদ্ধতিতে। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। তা আদা বাটাটা আমি দিয়ে দেবো। আদা বাটাটা দিয়ে দেবো। আমি কিন্তু গ্যাসের ইয়েটা লো রেখেছি, যাতে আদাটা পুড়ে না যায়। সঙ্গে থাকো। তো দেখো আমি এই আদার বাটিটাই ধুয়ে একটু জল দিয়ে দেবো, যাতে পুড়ে না যায়, এর মধ্যে এবার আমি কিছু মশলা অ্যাড করব। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো অ্যাড করব। একটু নাড়াচাড়া করব। দেখতে থাকো। এর মধ্যে এবার আমি টমেটো যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে এটাকে কষবো। সঙ্গে থাকো, স্কিপ করো না। দেখো আমার কষানো হচ্ছে, এখনও কষতে হবে। তাই এর মধ্যে আমি নুনটা দিয়ে দেবো। নুন না দিলে দেখবো কোনো তরকারিতেই কালারটা আসে না। নুনটা দিয়ে দেবো। আর একটু মিষ্টি দেবো, সামান্য একটু মিষ্টি আমি অ্যাড করবো এর মধ্যে। তোমরা চাইলে মিষ্টি নাও দিতে পারো, অনেকে মিষ্টি পছন্দ করে না তরকারিতে, তো মিষ্টি নাও দিতে পারো। তো এর মধ্যে একটু টক দই দেবো, তো একটুখানি মিষ্টি না দিলে তরকারিটা ভালো লাগবে না। তো থাকো সঙ্গে। তো দেখো আমার কষানোটা অনেকটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো গ্যাসটা আমি এবার আস্তে করে দেবো, কেন জোরে গ্যাস আগুন জ্বললে টক দইটা দিলে ফেটে যাওয়ার ভয় থাকে। তা আমি গ্যাসটা আস্তে করে আমি টক দইটা যেটা ছিল সেটা দিয়ে আমি নেড়ে চেড়ে নেব।
কষ্ট না করলে কোনো জিনিসই শেখা যায় না। তা শিখতে গেলে কষ্ট আমাদের করতে হবে। তা আমি অনেক দিন আগেই আমার এই ইউটিউব চ্যানেলটা খোলা ছিল। তা আমি এইসব তো জানতাম না আর করতামও না। তা আমার ছেলে আমাকে বলল যে মা তুমি ইউটিউবটা করো। তা সেখান থেকেই আমার জার্নি শুরু। তা আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে, আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তা যারা আমার পুরনো বন্ধু আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা এখনও আমার চ্যানেলটাকে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করোনি, তা তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি এই অনুরোধ রাখলাম তোমাদের কাছে, কেন কেউ পাশে না থাকলে কেউ এগিয়ে যেতে পারে না কখনো জীবনে। তা তোমরা পাশে না থাকলে আমিও এগিয়ে যেতে পারবো না। তো এইভাবে পাশে থেকো। আমার নতুন পুরনো সব বন্ধুদের কথাই বলছি, এইভাবে একটু পাশে থেকো। তো দেখো আমার মশলাটা তেল ছেড়ে দিয়েছি। এমন কিছু উপকরণ এর মধ্যে লাগলো না, খুব অল্প উপকরণে এই রেসিপিটা তৈরি হয়ে গেল। তা আমি এবার পটলগুলো দিয়ে দেবো। পটল যেগুলো ভেজে তুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু কষবো যাতে নুন মিষ্টিটা পটলের মধ্যে চলে যেতে পারে, ঢুকে যেতে পারে। তারপরে আমি একটু উষ্ণ গরম জল দেবো, দিয়ে লাস্টে আমি চিড়েটা দিয়ে নেড়ে চেড়ে, চিড়েটা বেশি গলে গেলে ভালো লাগবে না, তা ওই জন্য আমি লাস্টে চিড়েটা দেবো। দিয়ে আমি নেড়ে চেড়ে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। আপনারাও তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগে এই রেসিপিটা। সঙ্গে থাকো। দেখো তেল ছেড়ে দিয়েছি, একদম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, একদম তেল ছেড়ে দিয়েছে। আমি একটু যে বাটিটায় দই রেখেছিলাম ওই বাটিটাই একটু ধুয়ে আমি জল দিয়ে দেবো। আমি উষ্ণ গরম জল দিলাম। একটু ফুটলে একটু পটলটা সিদ্ধ হয়ে যাক, তারপরে আমি চিড়েটা দিয়ে নেড়ে চেড়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিড়ে দিয়ে দেবো, যে চিড়েটা ভেজেছিলাম। তো দেখো বন্ধুরা, এবার আমি চিড়েটা দিয়ে দেবো। চিড়েটা আমি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করব। তো চিড়েটা দিয়ে দিয়েছি আমি। তো একটুখানি আমি আস্তে করে ভাপে বসিয়ে রাখবো যাতে চিড়েটা একটু নরম হয়ে যায়। তো সঙ্গে থাকো, কেউ স্কিপ করো না। আমি ঢাকাটা দিয়ে দেবো। এই যে ঢাকাটা দিয়ে দিলাম, একটুখানি চিড়েটা নরম হয়ে যায়, তারপরে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে। এই যে তরকারি হয়ে গেছে। এবার আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে আমি এটা নামিয়ে নেব।
ঘি আর গরম মশলা দিয়ে এটা নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। তো সঙ্গে থাকো, স্কিপ করো না কেউ। তো দেখো বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে। তো পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। তোমরা এইভাবে আমার পাশে আছো। এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তো আজকের মতন এখানে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে দেখা হবে তোমাদের সাথে।